শীত তো যাই যাই বলে, যারা ভাপা পিঠা বানাবো বলে এখন ভাপা পিঠা ঘরে ট্রাই করেনি তাদের জন্য আজকের প্রেসার কুকারে তৈরি সহজ ভাপা পিঠার রেসিপি। আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায়। প্রথমে ভাপা পিঠার জন্য নিয়ে নেব চালের গুঁড়ি। আমি আতপ এবং সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে দোকান থেকে গুঁড়া করে এনেছি। আপনারা শুকনো বা ভেজা যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন। প্রথমে আমি একটি পাত্রে 4 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এরপর একটি কাপে পানি দিয়ে তাতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম, কারণ পানিতে লবণ মিশিয়ে নিলে গুঁড়িতে তা ভালোভাবে মেল্ট হয়। এরপর একটু একটু করে গুঁড়িতে পানি দিয়ে একটি ঝুরঝুর কিন্তু ভেজা ভেজা টাইপের ডো করে নেব, যেমনটা আমার ভিডিওতে দেখা যাচ্ছে। সম্পূর্ণ পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুঁড়ি বেশি ভেজা ভেজা হয়ে যেতে পারে। পানি দিয়ে মাখাতে মাখাতে যখন দেখব গুঁড়িগুলো হাতে নিয়ে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে তখন বুঝতে হবে যে গুঁড়ি মাখানো হয়ে গিয়েছে। তারপর একটি চালনির সাহায্যে গুঁড়িগুলো চেলে নেব। গুঁড়ি চালার পর দেখতে ঠিক এরকম হবে। তারপর একটি চুলায় প্রেসার কুকার বসিয়ে এর ঢাকনাটি আটকে দেব এবং এর প্রেসার লিফটিং খুলে দেব। আর এতে বসিয়ে দেব একটি ফানেল। পানি ফুটে উঠতে উঠতে এদিকে আমরা পিঠার সাজে পিঠা রেডি করে নেই। পিঠার সাজে শুকনো চালের গুঁড়ি দিয়ে তা ভালো করে ঘুরিয়ে নেব, এতে পিঠার সাজে আটকে থাকার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপর কিছু গুঁড়ি দিয়ে তারপর এর মাঝে কিছু গুড়, তারপর নারকেল দিয়ে আবার উপরে কিছু গুঁড়ি দিয়ে দেব এবং হালকা হাতে মসৃণ করে শেপ দিব। এবং পিঠা বসানোর জন্য নিলাম একটি পাতলা সুতি কাপড়। এদিকে পানির বলক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন পানির ভাপ বের হতে শুরু করেছে। এবার কাপড়ে মুড়িয়ে পিঠাটি পানেলে বসিয়ে দেব। দেখলেন তো পিঠাটি কত সুন্দর পানেলে সেট হয়ে গেল। আপনাদের কাছে যদি এমন সাজ না থাকে তাহলে যে কোনো সেট বাটি দিয়েও তৈরি করতে পারেন, কারণ ছোট মাঝারি যে কোনো আকারের বাটির সাইজে পিঠা এই পানেলে সেট হয়ে যায়। পানেলের চারপাশে বাউন্ডারি থাকায় সহজে পিঠা ভেঙেও যাবে না। এবার ঢাকনা দিয়ে দেব। এখানে ঢাকনা না দিলেও হয়, আপনাদের সুবিধার জন্য আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রেসার কুকারে পিঠা এত দ্রুত হয় যে আপনি একটা তৈরি করতে করতে না করতে আগের পিঠাটি মাত্র 20 সেকেন্ডে হয়ে যায়। তাই দুটি সাজ রেডি করে নিলে ভালো হয়। এই তো দেখুন কি সুন্দর হয়ে গেল মজার ভাপা পিঠা। যারা মিষ্টি খেতে চান না বা ডায়াবেটিস রোগী, তারা গুড় এবং নারকেলের বদলে সবজি অথবা চিকেন এর পুর, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তৈরি করতে পারেন। ঝাল ভাপা পিঠা বা কোনো কিছু না দিয়ে শুধু গুঁড়ি ভাপে দিয়ে তা মাংস দিয়ে খেতে পারেন, সেটাও বেশ ভালো লাগে। যদি আপনারা এই ধরনের কোনো রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।